আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমার নবীকে কখনো কোনো সাহাবী জুদা করতে চায় নাই। অথচ বর্তমানে এমন কিছু কুলাঙ্গার বের হয়েছে যারা কালমার ভিতরেও ওই কালমা থেকেও আল্লাহ থেকে আল্লাহর রাসূলকে জুদা করতে চায়। কথা বলেন না ঠিক কিনা? কালমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের ঘোষণার সাথে সাথে রিসালাতের ঘোষণা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পবিত্র কালমা থেকেও এমন অনেক মুসলমান কুলাঙ্গার মুনাফিক আছে যারা ওই কালমা থেকে আমার নবীর নামখানা মুছে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু ইলা আখিরিল আয়াহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই অন্তরটাকে মদিনাওয়ালার জন্য যে পাগল পারা করে দিয়েছেন, এর চাইতে একজন মুমিন মুসলমানের জন্য সুখবর, সুসংবাদ আর কিছু হতে পারে? আমাদের অন্তর আত্মা বেকুল হয়ে থাকে নবীজির তারিফ, নবীজির সানাখানি শ্রবণ করার জন্য, সাথে সাথে বলার জন্য। কথা বলেন ঠিক না? প্রত্যেকটা জুমায় আমি লক্ষ্য করছি, খেয়াল করছি যে আপনারা আজানের সাথে সাথে আলহামদুলিল্লাহ অত্র মুবারক মসজিদে এসে উপস্থিত হয়ে ভরপুর হয়ে থাকেন আলহামদুলিল্লাহ। একদিকে আমার নবীজি দয়াল নবী সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, অপরদিকে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? নবীর মুহাব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি থাকে, ওই ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক না? দুনিয়ার ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে ছলনা, কপটতা, অনেক কিছু আছে, আছে না নাই? দুনিয়াবি মোহাব্বত, দুনিয়াবি প্রেম প্রীতি, দুনিয়াবি ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে, এই ভালোবাসার মধ্যে কপটতা আছে, বাটপারি আছে, চিটারি আছে, ধোঁকাবাজি আছে। কিন্তু ওই ভালোবাসার মধ্যে কোনো ধোঁকাবাজি নাই, কোনো চিটারি নাই, কোনো বাটপারি নেই, যে ভালোবাসা শুধু আল্লাহ এবং রসুলের জন্য হয়ে থাকে, ঠিক না? দুনিয়ার যে ভালোবাসা, যে মোহাব্বত, নারীতে পুরুষে, স্বামীতে স্ত্রীতে যে মোহাব্বতটা হয়, যে রিলেশন হয়, যে ভালোবাসা হয়, ওই ভালোবাসার মধ্যে, ওই ভালোবাসার আদান প্রদানের মধ্যে স্বার্থ আছে, আছে না নাই? ওই ভালোবাসা অনেক সময় সাকসেস হয়, অনেক সময় আনসাকসেস হয়, ঠিক না? কিন্তু মুস্তাফার ওই ভালোবাসার মধ্যে, আল্লাহর ওই প্রেমের মধ্যে, ওই ভালোবাসার মধ্যে আদান প্রদান নয়। এবং আপনি যদি আল্লাহ রাসূলকে মুহাব্বত করার মতো করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মত হিসেবে স্বীকৃতি দিয়ে কাল হাসরের ময়দানে শাফাআতের মাধ্যমে নাজাতের ব্যবস্থা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? যে ভালোবাসার মধ্যে আল্লাহ রাসূলের শাফাআত পাওয়া যায়, কি পাওয়া যায়? শাফাআত। সুতরাং ওই ভালোবাসা, ওই মুহাব্বতের ভিতরে রহমত আছে। কেমন রহমত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর তৈরি হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শুকনো মরা গাছের পিছনে হেলেন দিয়ে আমার রাসূল পাক সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ ও নসিহত করতেন, আলোচনা করতেন। ওই গাছ, যে গাছের নাম উস্তুনে হান্নানা, যে গাছের নাম উস্তুনে হান্নানা, ওই গাছের সাথে হেলেন দিতেন রাহমাতুল লিল আলামিন।
আমার নবীজি গাছের সাথে হেলেন দিয়ে সামনে শ্রোতা মণ্ডলীদের সামনে সাহাবায়ে কেরামদের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, আলোচনা করতেন। একদিন একজন সাহাবী আমার নবীর দরবার উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে একজন কাঠমিস্ত্রির সাথে পরিচয় আছে। আমার নবী বলে, তো কি করব? বলে, ওই কাঠমিস্ত্রিকে যদি আপনার সাথে আপনার খিদমতে যদি লাগাতে পারতাম তাহলে আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করতাম। মুস্তাফা কোনো কথা বললেন না, কিছুই বললেন না, চুপ রইলেন। কয়েকদিন পর রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাকলেন, যে সাহাবী কাঠমিস্ত্রির কথা বলেছেন ওই সাহাবীকে ডাকলেন। আসলেন মুস্তাফা, জানতে চাইলেন কাঠমিস্ত্রির জন্য কেন বলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটি মিম্বর তৈরি করতে চাই। আপনার জন্য একটি মিম্বর তৈরি করতে চাই, যে মিম্বরে আপনি বসে পবিত্র খুতবা শরীফ দিবেন। মিম্বরে বসে সাহাবায়ে কেরামের সামনে নসিহতমূলক কথা বলবেন, মিম্বরে বসে আল্লাহর ওয়াহদানিয়তের কথা বলবেন। আপনি রাসূলের খিদমতে একটি মিম্বর তৈরি করে দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন রাজি হলেন, ঠিক আছে মিম্বর তৈরি করো। যতদিন মিম্বর তৈরি হয় নাই ততদিন ওই উস্তুনে হান্নানাকে ঠেস লাগিয়ে আমার রাসূল পাক ওয়াজ ও নসিহত করছেন, বয়ান করছেন, আলোচনা করছেন, সাহাবায়ে কেরামদের সাথে কথোপকথন চলছে। মিম্বর যখন তৈয়ার হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন ওই উস্তুনে হান্নানা থেকে পিঠটা সরিয়ে ফেললেন। ওই উস্তুনে হান্নানা থেকে পিঠ মুবারক সরিয়ে ফেললেন, মেহরাবে উঠে গেলেন, শুরু করে দিলেন ওয়াজ ও নসিহত। সবাই চুপ করে ওই আলোচনা শ্রবণ করছে। সাহাবায়ে কেরাম আলোচনা শ্রবণ করছে চুপ করে। কতক্ষণ পর দেখা যায় ছোট বাচ্চা যেইভাবে কান্না করে, ছোট বাচ্চা যেইভাবে মায়ের কোলে যাওয়ার জন্য কান্না করে, ক্ষুধা লাগলে কান্না করে, ঠিক সেইভাবে কান্নার আওয়াজ চতুর্দিকে পরিবেশটাকে ভারী করে তুলেছে। রাহমাতুল লিল আলামিন খুতবা প্রদান করছেন। সাহাবায়ে কেরাম কতক্ষণ ডানে তাকায়, কতক্ষণ বামে তাকায়। কি হলো, কি হলো? কান্নার আওয়াজ কেন আসে? কোত্থেকে এই কান্নার আওয়াজ আসছে? রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ইশারা করলেন সরে যেতে। রাহমাতুল লিল আলামিন সামনের দিকে হাঁটতে 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 ওই গাছ, মরা গাছ, যেটার পিঠের সাথে, যেটার সাথে আমার রাসূল পিঠ মুবারক লাগাতেন, ওই উস্তুনে হান্নানার সামনে গিয়ে রাহমাতুল লিল আলামিন উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজি দো জাহানের কামলিওয়ালা নবী, বাদশাহ নবী, সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উস্তুনে হান্নানাকে জিজ্ঞেস করে, ও উস্তুনে হান্নানা, তুমি কান্না করো কেন? চিন্তা করে দেখেন তো, একটি মরা গাছ, তার কি কান্না করার শক্তি আছে? তার কি কথা বলার শক্তি আছে? আওয়াজ করেন না। তার কি কথা বলার শক্তি আছে? তার কথা বলার শক্তি নেই, তার কান্না করার শক্তি নাই। কিন্তু নবুয়তের দৃষ্টি পড়ে গেলে ওই মরাটাকেও জিন্দা করে দেয় কে? নবুয়তের নজর যখন পড়ে যায় তখন ওই মরাকে জিন্দা করে দেয় কে? আল্লাহ। হযরত মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া বলতে লাগলেন, ফামাস্তাকবালাহু জামালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মিশকাতুল মাসাবিহ 540 নম্বর পৃষ্ঠায় নোট হয়েছে। হযরতে মাওলা আলী বলতে লাগলেন, যখন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাথরকে সামনে নিয়ে বা কোন পাথর আমার নবীর সামনে যদি পড়ে যেত, কোন গাছ আমার নবীর সামনে যদি পড়ে যেত, তখন ওই গাছ থেকে শব্দ বের হতো, ওই মরা পাথর থেকে শব্দ বের হতো। মাওলা আলী বলতে লাগলেন, ওই শব্দটা হলো
গাছ যদি আমার নবীর সামনে চলে আসে, কোন পাথর যদি আমার নবীর সামনে চলে আসে, ওই পাথর ওই গাছ আমার নবীকে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছে কথা বলতে পারে কিনা বলেন না, বলেন না। গাছে কথা বলতে পারে কিনা? মরা পাথর কথা বলতে পারে কিনা? আপনার আমার সাথে কথা বলবে না, কিন্তু বলবে কার সাথে? রাহমাতুল লিল আলামিনের সাথে। কেন? নবুয়তের নজর যখন পড়ে যায়, মরা থাকলেও ওই মরাটা জিন্দা হয়ে যায়। উস্তুনে হান্নানা বিলাপ ছেড়ে কান্না করতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করে, ও উস্তুনে হান্নানা, তুমি কেন কান্না করো, কেন কান্না করো? উস্তুনে হান্নানা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরা ছিলাম, আমার ভিতরে কোনো প্রাণ ছিল না। একদিকে আমি শুকনো কাঠ, জমিনের সাথে তার কোনো সম্পর্ক, শুকনো কাঠের সাথে জমিনের সাথে কোনো সম্পর্ক থাকে না, কোনো জমিনের সাথে সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ মুবারকের সাথে আমার যখন সম্পর্ক হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে আর মরা রাখে নাই, আপনার পবিত্র স্পর্শ মুবারকের উসিলাই আমি উস্তুনে হান্নানাকে আল্লাহ জিন্দা করে দিয়েছে। ওগো রাসূল, আপনি আমাকে ছেড়ে যখন সামনে মেহরাবের দিকে চলে গেলেন, মিম্বর মুবারকে যখন তশরিফ রাখলেন, আপনার জুদাইটা আমার সহ্য হচ্ছে না। আমি রাসূল, আপনি রাসূলকে আমি আলাদা করে দেখতে পাচ্ছি না, আপনার স্পর্শ যখন আমি পাচ্ছি না, আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আমি আপনার জুদাই বরদাস্ত করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহাব্বতে আমি পারা হয়ে গেছি, আপনার প্রেমে আমি জ্বলে উঠেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের কারণে, আপনার স্পর্শের কারণে ছিলাম মরা, হয়েছি জিন্দা। ও গো রাসূল, আপনি যদি আমাকে সাথে না রাখেন, আমি এই জিন্দেগি আর কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করেন। এমন কথা বলতে না বলতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরলেন। এক রিওয়ায়াতে আছে, উস্তুনে হান্নানাকে আমার নবী জড়িয়ে ধরেছেন, ছোট বাচ্চাকে জড়িয়ে ধরে যেভাবে শান্ত করে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন, আদর করতেছিলেন। আরেক রিওয়ায়াতে আছে, মাওলা আলী মুশকিল কুশা তিনি বলতে লাগলেন, ফালাম্মা ফুদি আল্লাহুল মিম্বারু সামি'না লিল জিজই মিথলা আসওয়াতিল ইশারি হাত্তা নাযালা an-নাবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাআ ইয়াদাহু আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া তিনি বলতে লাগলেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে অত্র হাদিসে মুবারাকার রিওয়ায়াত হয়েছে, তিনি বলতে লাগলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন উস্তুনে হান্নানা বেশি কান্না করতে লাগলেন, তখন নবুয়তের হাত মুবারক ওই উস্তুনে হান্নানার শরীরের মধ্যে যখন বলিয়ে দিলেন, সাথে সাথে ছোট বাচ্চা মায়ের কোলে গেলে যেভাবে শান্ত হয়ে যায়, আমার নবীর নবুয়তের স্পর্শে উস্তুনে হান্নানার সমস্ত কান্না থেমে গেছে। নবীর হাত লাগলে সমস্ত পেরেশানি কি হয়ে যায়? মুস্তাফার যখন হাত লাগে, যত টেনশন থাকুক না কেন, যত পেরেশান আপনার ভিতরে কাজ করুক না কেন, রহমতুল লিল আলামিনের এক নজরে সমস্ত টেনশন দূর হয়ে যায়। ঠিক না? আমার নবীর জামানায় কোন ডাক্তার বৈদ্য এগুলো ছিল না। রহমতুল লিল আলামিনের কাছে আসলে যেই কোনো সমস্যার সমাধান হয়ে যেত। বিশ্বের মুখে এমন একজন ব্যক্তিকে দেখান, এমন একজনকে দেখান যার কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যাবে। এমন একজন কি বিশ্বের মুখে আছে যার কাছে গেলে সমস্ত সমস্যার সমাধান মিলে, যার কাছে গেলে
সমস্ত সমস্যার সমাধান মিলত, এখনো মিলছে, কিয়ামত অবধি মিলবে, দুনিয়াতে মিলবে, কবরে মিলবে, হাসরে মিলবে, নসরে মিলবে, পুলসিরাতে মিলবে। তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? আরে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়। আর একটু জোরে, প্রিয় নবীর গোলাম ছাড়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। নবী রাজি তো কে রাজি? নবী নারাজ তো কে নারাজ? বিশ্বাস হয়? রাহমাতুল লিল আলামিন রাজি থাকলে বান্দাটার উপরে কে রাজি থাকবে? রাহমাতুল লিল আলামিন রাজি না থাকলে ওই বান্দার কোনো দাম থাকে না। তাহলে দাম বাড়াইতে হলে নিজেকে মূল্যায়ন করবে, নিজেকে মানুষের কাছে দামি করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে কিনা বলেন? আমার নবী ছাড়া কোনো গতি। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদে মুবারাকা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আমি আল্লাহর তাজকিরা হবে, জিকির হবে, স্মরণ হবে, আমার সাথে সাথে আপনি রাসূলেরও জিকির হবে, আমার সাথে সাথে আপনারও জিকির হবে, আপনারও তাজকিরা হবে, আমার সাথে সাথে আপনারও প্রশংসা চলবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ইরশাদে মুবারাকা করছেন, হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, ফাকালা, অতঃপর তিনি বলতে লাগলেন, ইন্না রাব্বাকা, নিশ্চয়ই আপনার প্রভু, ইয়াকুলু, তাদরি কাইফা রাফাআতু যিকরাকা, হযরতে জিবরিল আমিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলতে লাগলেন, নিশ্চয়ই আপনার প্রতিপালক, আপনার রব, আপনি কি জানেন আপনার রব ওগো রাসূল আপনার সম্মানকে, আপনার জিকিরকে কেমন উঁচু করেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন আপনার রব আপনার শরণকে কিভাবে উঁচু করেছেন? কুলতু, আমার নবী বলতে লাগলেন, আল্লাহু আলামু, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। ক্বালা, জিবরিল আমিন বলতে লাগলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, চিৎকার দিয়ে বলেন না সুবহান। জিবরিল আমিন বলতে লাগলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আমাকে স্মরণ করা হবে, আমার স্মরণের সাথে সাথে ওগো রাসূল আপনারও স্মরণ করা হবে। আল্লাহর স্মরণের সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ
কে করাবেন? জোরে বলেন না কে? যারা আল্লাহর কাছ থেকে আল্লাহর হাবিবকে জুদা করতে চেয়েছে, নবীজির জামানায় তারা কাফের হয়েছে। যারা আল্লাহর কাছ থেকে আল্লাহর হাবিবকে জুদা করতে চেয়েছে, তারা নবীজির জামানায় তারা কাফের মুশরিক হয়েছে। আর যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সাথে সংস্পর্শ রেখে আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহর হাবিবকে রেখেছে, তারা এক একজন সিদ্দিক আকবর হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী রিং বানাতে পাঠালেন, আংটি বানাতে পাঠালেন, লিখতে বললেন সেখানে আল্লাহ নামের নকশা দিবা। সিদ্দিক আকবরের অন্তর সে কথা মানছে না। যেখানে আল্লাহ থাকবে সেখানে নবী থাকবে না কেন? যেখানে আল্লাহর স্মরণ হবে সেখানে মুস্তাফার স্মরণ থাকতে হবে। সিদ্দিক আকবর বলতে লাগলেন এখানে আল্লাহর নামেরও শিল থাকবে, আল্লাহর পাশে পাশে আমার নবীর নামও থাকবে। রিং তৈরি হয়ে গেল, রাহমাতুল লিল আলামিনের দরবারে পেশ করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রিংটা দেখলেন, দেখতে পেলেন ওগো সিদ্দিক আকবর এখানে কি করেছো তুমি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর সাই দেয়নি, আল্লাহর থেকে আপনি রাসূলকে জুদা করার সাহস আমি সিদ্দিক আকবরের হয়নি, সুতরাং আমি আল্লাহর নামের পাশাপাশি আপনার ইসমে পাক, আপনার পবিত্র নাম লিখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন তা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটি শব্দ বেশি দেখাচ্ছে। বলে কোনটা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোন শব্দ এখানে বাড়াই নাই। আমার নবী বলতে লাগলেন ওগো সিদ্দিক আকবর, আল্লাহর নাম ঠিক আছে, আল্লাহর পাশে আমি রাসূলের নাম, তোমার মহব্বতে ঠিক আছে, কিন্তু আমি রাসূলের পাশে তোমার নাম আসলো কোত্থেকে? আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পাশে তুমি সিদ্দিক আকবরের নাম আসলো কোত্থেকে? প্রশ্ন করেছেন রাসূল পাক সিদ্দিক আকবরকে, আর জবাব দিচ্ছেন আল্লাহ। প্রশ্ন করেছেন সিদ্দিক আকবরকে, জবাব দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল তাড়াতাড়ি যাও রাহমাতুল লিল আলামিনকে বলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো সিদ্দিক আকবর যেইভাবে আমি আল্লাহ থেকে আমার হাবিবকে জুদা করে নাই, ঠিক সেইভাবে আমার হাবিবের হাবিব থেকে আমি সিদ্দিক আকবরকে জুদা করি নাই। এটাই হলো মহব্বত। এটা কি মহব্বত? ভালোবাসা। এই ভালোবাসা দায়েম এবং কায়েম রাখার জন্য কি আমার রাসূল বারবার সিদ্দিক আকবরকে বলেছেন? না, বরঞ্চ সিদ্দিক আকবরের প্রেম, মুহাব্বত, ভক্তি থেকে একথা স্পষ্ট যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমার নবীকে কখনো কোনো সাহাবী জুদা করতে চায় নাই। অথচ বর্তমানে এমন কিছু কুলাঙ্গার বের হয়েছে যারা কালমার ভিতরেও ওই কালমা থেকেও আল্লাহ থেকে আল্লাহর রাসূলকে জুদা করতে চায়। কথা বলেন না ঠিক কিনা? কালমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াহদানিয়তের ঘোষণার সাথে সাথে রিসালাতের ঘোষণা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পবিত্র কালমা থেকেও এমন অনেক মুসলমান কুলাঙ্গার মুনাফিক আছে যারা ওই কালমা থেকে আমার নবীর নামখানা মুছে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাদের ব্যাপারে আপনি কি বলবেন? যেমন কোরআনে ঘোষণা হয়েছে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কোরআনে ঘোষণা হয়েছে, শুনে রাখুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা পরকালের প্রতি ঈমান এনেছে, তারা মুমিন নয়, তারা মুনাফিক, তারা কাফের। কথা বলেন ঠিক কি না? এই জন্য এখনো সময় আছে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যেখানে আমি আল্লাহ রয়েছি সেইখানে আমার হাবিবও রয়েছে। প্রত্যেক জায়গায়, প্রত্যেক স্থানে, প্রত্যেক ইবাদতে, প্রত্যেকটা লফজে আল্লাহর জিকির যেখানে হয়েছে আমার রাসূলের জিকির সেখানে আছে না নাই? কোরআন সাক্ষী। কতগুলো আয়াত বলবো আমি। কোরআনের প্রায় জায়গায় যেখানে আল্লাহর স্মরণ হয়েছে ঠিক সেইখানে রাসূল পাকের তাসকারা হয়েছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু। বলেন না সুবহানাল্লাহ। শুধু খেয়াল করবেন আল্লাহর সাথে রাসূল শব্দটি আসতেছে কিনা।
কোরআনের আয়াতগুলো বলছি, ওয়ামান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু, বলেন না সুবহানাল্লাহ, ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, বলেন না সুবহানাল্লাহ, লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, বলেন না সুবহানাল্লাহ, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আর কয়টা বলবো আয়াত? অনেকগুলো আয়াত রয়েছে, প্রায় প্রত্যেকটা আয়াতের মধ্যে যেখানে আল্লাহ আছে, যেখানে আল্লাহ আসে, আল্লাহ যেখানে রসুলকে জুদা করে নাই, তুমি একদম কম খাঁটি মুসলমান হয়ে গেছো যে তুমি আল্লাহর থেকে রসুলকে জুদা করবা। এই দুঃসাহস করা মানে নিজের ঈমানের উপর নিজে করাত চালানো, নিজের ঈমানের উপরে নিজে কি চালানো? করাত চালানো। সুতরাং ঈমানকে রক্ষা করতে হলে ঈমানের চাবি যার কাছে আছে, যিনি ঈমান দান করেন, যিনি দ্বীন ধর্ম দান করেছেন, যিনি কালেমা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, ভক্তি আমাদের অন্তরে রাখতে হবে, ঠিক কিনা? আমি বারবার এই কথা শুধু এই জন্যই বলি, দুনিয়ার ধন দৌলত রেখে যেতে হবে, কিন্তু আমল করলে সেটা থেকে যাবে, পরকালে কাজে আসবে, ঠিক না? এই জন্য বারবার বলি, ওই আমলগুলো যেন স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছাইতে পারেন, ওই আমলগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করতে পারেন। এই জন্য বারবার আমি শুধু ঈমানের তাগিদ দিয়ে যাচ্ছি, কারণ যার কলবে ঈমান থাকবে না তার কাছে কোনোদিন আমল, যতই আমল করুক না কেন, কোনো আমল থাকবে না। যদি ঈমান স্ট্রং থাকে তখন দেখবেন ওই আমল আপনার ঈমানের কারণে শক্ত হয়ে মজবুত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামে ফিট করে রাখবে। বলি না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সুতরাং ঈমান মজবুত রেখে আমাদেরকে বেশি বেশি নেক আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফাতহুল কবির দ্বিতীয় খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে নোট হয়েছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। আমার নবীর তাসকারা করা, আমার নবীর জিকির করা। এখন জিকির করতে গিয়ে যখন সুন্নিরা, সুন্নি উলামায়ে কেরামগণ, সুন্নি আশিক রাসূলগণ, নবী প্রেমিকগণ যখন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান করে, মাহফিল করে, তখন সেইখানে বেদাতের ভেটু দেয় কিছু মুসলমান আছে না নাই? যখন মিলাদ কিয়াম করে ভক্তি সহকারে আমার নবীকে স্মরণ করে, ইয়া নবী সালাম আলাইকা বলে, সেখানেও ভেটু দেয় এমন কিছু কুলাঙ্গার মৌলবী আছে না নাই? যেখানে যেখানে ইবাদত, যেখানে যেখানে নেক আমল, সেই জায়গার মধ্যে শয়তানও আছে। কথা বলেন না? যেখানে নেক আমল করা হয়, যেখানে ইবাদত করা হয়, সেইখানে শয়তান ঢুকে যায়। শয়তান ঢুকে গিয়ে ইবাদত না করার জন্য বিরত রাখে। কথা বলেন ঠিক কিনা? ফজর পড়তে গেলেন, এসে মাথার উপর হাত বুলিয়ে দিলে ঘুম পাড়িয়ে দেয় শয়তান, ঠিক কিনা? মিলাদুন নবীর মাহফিল করতে গেলেন, কিছু বেদাতি বেদাতি বলে বলে চিল্লা চিল্লি করে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে তাদের খোঁজখবর নিয়ে দেখবেন, দেখবেন তাদের ভিতরে কোনো ঈমান নাই, আমলগুলো মানুষকে দেখানোর জন্য করে। নিজেকে নামাজি বলে, কপাল কালো করে ফেলে সিজদা মারতে মারতে, ডলতে ডলতে। আছে না নাই? ডলার নাম সিজদা নয়, ডলার নাম
সিজদা মানে কি ডলাডলি করা? বলেন না। সিজদা দিয়ে কতক্ষণ সামনে কতক্ষণ পিছনে 2 ডলা মারার নাম সিজদা। আবার ডানে বামেও মারে, আছে না নাই? আপনি যখন সিজদা করবেন, সিজদাটা কার জন্য? যেই সিজদা আপনি করছেন জমিনের সাথে আপনার কপাল লাগিয়েছেন, নাক লাগিয়েছেন। নাক আর কপাল দুটো যদি না লাগে সিজদা আদায় হবে? হাতের তালু জমিনে থাকতে হবে, হাতের তালু জমিনে থাকতে হবে, হাঁটু থাকতে হবে এবং পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী হয়ে হতে হবে। অনেকে আবার পা তুলে ফেলে। মনে রাখবেন, ডান পা যদি উঠে গেছে, বৃদ্ধাঙ্গুল যদি উঠে গেছে, তাহলে নামাজ ওখানে শেষ। অনেকে তো পিছনে পা তুলে খেলাধুলা করে পা দিয়ে, আছে না নাই বলেন? এক পাকে অপর পা দিয়ে খেলাধুলা করে, এদিকে সিজদায় আছে। ওই সিজদা কি আল্লাহর দরবারে পৌঁছাবে? নামাজ তো শেষ হয়ে গেল, সিজদা করতে কি পৌঁছাচ্ছে? ঠিক কিনা? এই জন্য আপনার পায়ের ডান পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী হতে হবে। এভাবে আঙ্গুলগুলো এভাবে কিবলামুখী হতে হবে। মাথা, নাক, হাতের তালু, হাঁটু সবগুলো জমিনের সাথে লাগিয়ে রাখতে হবে এবং আপনি আপনার সব কিছু আল্লাহর কদমে লুটিয়ে দিয়েছেন, এটা আপনার দিলের ভিতরে আসতে হবে। কোথায় আসতে হবে? দিলের ভিতরে। আল্লাহ সবকিছু তোমার দরবারে, তোমার কাছে লুটিয়ে দিলাম, অস্তিত্ব বিলীন করে দিলাম, সারেন্ডার করলাম। আমি তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম। মালিক, এই সিজদার বদৌলতে তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। এখন কিছু সিজদা আছে কিরকম? নাকও জমিনের সাথে থাকে না, পাও জমিনের সাথে থাকে না, হাঁটু আর হাতের তালু থাকে, সামনে আর পিছনে ডলাডলি শুরু করে। ঠিক কিনা বলে? ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, ইবাদতটা আল্লাহর জন্য। কার জন্য? লোক দেখানো ইবাদত করলে ওই ইবাদত কখনো কবুল হবে। নামাজ পড়লে আল্লাহর জন্য করতে হবে, রোজা রাখলে আল্লাহকে রাজি করার জন্য হতে হবে। যাই করেন না কেন সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র সন্তুষ্টির জন্য করতে হবে। যেই মাত্র ভিতরে এসেছে আমাকে যেন নামাজি বলুক, রোজাদার বলুক, সাথে সাথে আপনার সমস্ত ইবাদত আল্লাহ আপনার আমলনামা থেকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। তাহলে এত কষ্ট কি জন্য করলেন? নিয়ত যদি ঠিক না থাকে ওই ইবাদত আল্লাহর কাছে কখনো পৌঁছাবে? কখনো পৌঁছাবে না। তাই এমন ভাবে ইবাদত করতে হবে যে ইবাদত করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাজি থাকেন। ওই ইবাদত তখন হবে যখন আপনার ভিতরে মুস্তাফার প্রেম থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, ভীতি, প্রেম, ভালোবাসা, রাহমাতুল লিল আলামিনের মহব্বত আপনার দিলের ভিতরে যদি ঠাঁই পায়, তখন আপনি নামাজ পড়েন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল। তখন আপনি সিজদা করেন, ওই সিজদা আল্লাহর দরবারে কবুল। তখন আপনি রোজা রাখেন, ওই রোজা আল্লাহর দরবারে কবুল। আপনি যাকাত দেন, ওই যাকাত আল্লাহর দরবারে কবুল। আপনি হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল। আপনি সদকা ফিতরা দেন, আপনার ওই সদকা ফিতরা আল্লাহর দরবারে কবুল। সুতরাং যার মোহাব্বত অন্তরে রাখলে আপনার ইবাদত কবুল হয়ে যায়, তার মোহাব্বত অন্তরে থাকা জরুরি কিনা বলেন? এই জরুরি হওয়ার কারণেই সুন্নিরা ঈদে মিলাদুন নবী পালন করে। জরুরি হওয়ার কারণে সুন্নিরা মিলাদ কিয়াম করে মোহাব্বত নিয়ে। ঠিক কিনা? জরুরি হওয়ার কারণে রাসূল পাকের ভালোবাসায় মোহাব্বতে সুন্নিরা ঠোঁটে চুমু খেয়ে চোখে মালিশ করে যখন আমার নবীর নাম উচ্চারিত হয়। ঠিক কিনা? এইগুলো নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। দলিলের পর দলিল দেওয়ার পরেও তারা ওই দলিল মানতে রাজি থাকে না, স্বেচ্ছাচারিতা শুরু করে। এজন্য মুনাজারায় ডাক দিলেও মুনাজারায় বসতে চায় না, বহজে ডাক দিলেও বহজে বসতে চায় না। কোন দিকে লাভ দিয়ে পার হয়ে যাবে খালি সে চিন্তা করে। মানুষকে বিভ্রান্ত করার জন্য সারাক্ষণ তারা প্রচেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নি জনতা এতবার, সুন্নি উলামায়ে কেরামগণ এতবার ডাক দিলেন তাদেরকে, বসে না। বসতে বললে বসে না। বলে কিসের বহস, কিসের মুনাজারা? আরে মেয়ে, তোমরা তো মানুষদেরকে বিভ্রান্ত করছো।
এটা নাই সেটা নাই বলতে বলতে তো মানুষদেরকে ইবাদত থেকে দূরে রাখছো। আচ্ছা, নফল ইবাদত করা কি খারাপ? নফল রোজা রাখা কি খারাপ? মসজিদে আগে ভাগে এসে বয়ান শোনা কি খারাপ? ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান করলে, ফাতিহা ইয়াজদুহুম করলে, আল্লাহর মকবুল ওলিদের উরস পাক করলে এখানে কি নাচ গান হয়? নর্তকী এনে নাচানো হয় না, বরঞ্চ সেইখানে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয়, ঠিক না? কোরআন পাকের তেলাওয়াত হয়, হাদিসে পাকের তেলাওয়াত হয়, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করা হয়, পবিত্র নাতে মুস্তাফা পরিবেশন করা হয়। পরবর্তীতে একদম সবার শেষে গিয়ে তাবাররুক বিতরণ করার মাধ্যমে, দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। কথা বলেন, ঠিক না? এগুলো সব কি নেকামল নাকি বদামল? জুড়ে বলেন, নেকামল না বদামল? তো নেক আমল হলে এই নেক আমলগুলো সুন্নিরা পালন করে, আর এই নেক আমলের ভিতরে তারা বেদাত কোথায় খুঁজে পায়? আমলগুলোর ভিতরে বেদাত কই? নামাজের ভিতরে কি বেদাত আছে? কেউ যদি মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল ওয়াবিরের নামাজ পড়ে, কোনো বেদাতের কোনো অবকাশ আছে? আমার ইচ্ছা হয়েছে আমি যদি রাত ব্যাপী নফল নামাজ পড়ি, কারো কোনো আপত্তি আছে কিছু বলার? নাই, কারণ আমি আমার রবকে রাজি করার জন্য সারা রাত যদি দাঁড়িয়ে থাকে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কথা বলেন, ঠিক কিনা? মাহফিল সাজালে কাউকে তো বাধ্য করা হয় না, আসতেই হবে, না আসলে গুলি করে দেবে বলে, বলেন না বলে? কাউকে বাধ্য করে না, বরঞ্চ মাহফিল সাজানোর পরে উলামায়ে আহলে সুন্নাহ মুস্তাফার মোহাব্বত নিয়ে যখন টান দেয়, সরকার পাকের ভালোবাসা নিয়ে যখন ওয়াজ ও নসিহত করে, যখন আলোচনা করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, হাদিসে মুবারাকাত তেলাওয়াত করে, নাতে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুরে সুরে টান দেয়, তখন মুমিন বান্দা থাকলে তারা আর ঘরে বসে থাকতে পারে না, রাস্তায় হাঁটাহাঁটি করতে পারে না, দোকানপাটে বসে সময় নষ্ট করতে পারে না। তখন তারা পতঙ্গের ন্যায় ওই সুরে সুরে কালামগুলো শ্রবণ করার জন্য, কথা শোনার জন্য, ওয়াজ ও নসিহত শোনার জন্য মাহফিল মঞ্চের সামনে এসে বসে যায়। কথা বলেন, ঠিক কিনা? কারণ যাদের ভিতরে ইমানি জজবা আছে, তারা নবীর কথা শুনলে আর ঘরে থাকে না, সামনে চলে আসে। সাপ যেভাবে সাপের সামনে বিন বাজালে, সাপ যেভাবে বিন কোথায় বাজাচ্ছে সেইখানে দৌড়ে চলে যায়, ঠিক না? কারণ কি? বলে আমার মাথায় বিষ আছে। সাপের মাথায় কি আছে? বিষ আছে। ওই বিষে আমাকে গর্তে থাকতে দিচ্ছে না। আমি জানি আমি গর্ত থেকে বের হলে মারা পড়বো, এরপরেও বিনের আওয়াজ যেখানে হচ্ছে আমাকে সেখানে ছুটে যেতে হচ্ছে। আচ্ছা, বিষ ছাড়া এরকম অনেক সাপ আছে না নাই? যেমন চট্টগ্রামের ভাষা দৌড়াফ, বিষ আছে না? নাই। অজগর সর্প আছে? নাই। তাদের সামনে গোটা দিন যদি আপনি বিন বাজান, নড়বে? নড়বে। কারণ কি? কারণ কি? তাদের আর যাদের অন্তরে বিষ, মোহাব্বত, প্রেম রয়েছে রাহমাতুল লিল আলামিনের, আপনি এখান থেকে সুর দেন, দেওয়ার সাথে সাথে যেখানে থাকুক না কেন, রাস্তায় গেলে আমি এমন অনেক দেখেছি, অনেক নবী প্রেমিক ভাইয়েরা গাড়ি দিয়ে এক জায়গায় যাচ্ছে, ব্রেক করে বলে কি হুজুর আপনি ওয়াজ করতেছেন শোনার জন্য দাঁড়িয়ে গেছে। কারণ কি? যার ভিতরে নবী প্রেম থাকবে, নবী প্রেমের কথা যেখান থেকে শুরু হবে, যেই জায়গা থেকে শুরু হবে, সেই জায়গা গিয়ে হাজার কাজ থাকলেও সেখানে গিয়ে হাজির হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই ইবাদতগুলোকে যারা বেদাত বলে বলে মুখে ফেনা তুলে, তাদেরকে বহসে বসতে বললে বসে না, কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা প্রত্যেকদিন চেষ্টা করে, ঠিক কিনা বলেন? নিশ্চয়ই বোঝা গেছে এখানে দুনিয়াবি কোনো লাভ আছে, দুনিয়াবি কোনো এখানে কিচ্ছা কাহিনী আছে, দুনিয়াবি কোনো লাভ এখানে আছে, সেটা হলো রিয়াল। সেটা কি? রিয়াল যখন তাদের পকেটে ঢুকে যায়, তখন হক কথা বললেও আর কানের ভিতরে, হক কথা বললেও আর কানের ভিতরে প্রবেশ করে না। কারণ কি? কানের ফটকে তো টাকা ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? কানের ফটকে রিয়াল ঢুকে গেছে। রিয়াল ঢুকার কারণে সে আর হক কথা শুনবে না, হক কথা বলবে না, রিয়ালে যা বলবে ওই খিয়ালে তাই বলবে। কথা বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাটপার মৌলবী থেকে আমাদেরকে হেফাজত করুন। বাবারে নিজের ঈমানটা শক্ত রাখতে হবে। এখানে আমি জানি না আমার এই কথাগুলো কাকে আঘাত করছে, আমি জানি না, কিন্তু আমি কথাগুলো বলছি একমাত্র আল্লাহকে এবং রসুলকে রাজি করার জন্য। আমি এই কথাগুলো বলছি যাতে
অন্তত পক্ষে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে যেন আমরা চলতে পারি। আপনাদের কি আমার কথাগুলো খারাপ লাগে? বলেন না লাগে? আচ্ছা, যদি হাত কেটে যান, ছুরির আঘাতে হোক, যে কোনো কিছুর আঘাতে হোক, হাত কেটে গেছে মনে করেন, ওই হাত কাটলো কেন? আমি ডাক্তারের কাছে যাব না। কেন? ওর ডাক্তার সেলাই করতে পারে, ব্যথা পাবো, মলম লাগাতে পারে, ব্যথা পাবো, মেডিসিন দিতে পারে, ব্যথা পাবো। ব্যথার কারণে যদি আপনি না যান, আপনার জন্য কি সেটা ফায়দা হবে? কথা বলেন, ফায়দা হবে না। একটু ব্যথা সহ্য করে যদি, ধৈর্য ধারণ করে যদি ডাক্তারের কাছে যান, তাহলে আপনার ব্যথাটা শুকিয়ে যাবে, ঠিক না? এই আকীদা যাদের সদর বদর আছে, যাদের আকীদার মধ্যে সমস্যা আছে, আজকের এই কথাগুলোর কারণে যদি আপনি আঘাত পান, মনে করবেন আমার এই কথাগুলোর ওষুধ কাজ করতেছে। ডাক্তারের ওষুধ কি করতেছে? কাজ করছে। সহ্য করে ধৈর্য ধরে বসে শুনুন। কোনো প্রশ্ন থাকলে আমি 11টার দিকে চলে আসি। কোনো প্রশ্ন থাকলে আগামী জুমাতে আসবেন প্রশ্ন করার জন্য। আমি 11টা থেকে মসজিদ মেহরাবে চলে আসি, এখানে থাকি। 1 ঘন্টা সময় থাকবে। ওই 1 ঘন্টার ভিতরে যে কোনো প্রশ্ন নিয়ে আসবেন আমার বক্তব্যের ভিতরে। যদি আপনার বোধগম্য না হয় বা বুঝেছেন কিন্তু খটকা লাগছে, এই খটকাটাকে ছাড়ানোর জন্য আমি 1 ঘন্টা এখানে বসে থাকি। আসবেন, প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আমার বক্তব্যের ভিতরে যে কথাগুলো, যে প্রশ্নগুলো আপনি করবেন, ওই প্রশ্নের জবাব ইনশাআল্লাহ যথাযথভাবে কোরআন হাদিসের আলোকে দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু এটুকু অনুরোধ করব, দয়া করে কেউ ভুল পথে হাঁটবেন না, কেউ ভুল পথে হাঁটবেন না, দয়া করে। খটকা লাগলে জিজ্ঞেস করবেন, সহজ সরল পথে হাঁটবেন, যেই পথে সাহাবায়ে কেরামগণ হেঁটেছেন, যেই পথে আল্লাহর মকবুল ওলিগণ হেঁটেছেন, আমাদেরকেও সেই পথে হাঁটতে হবে। এখন ওই যুগ নাই, বললে বললাম সব হয়ে গেল, এখন যুগটা নাই। এখন সবাই আলহামদুলিল্লাহ চালাক, সবাই কিছু কিছু ইসলামী ধর্ম রাখে, দিন ধর্মের কথা শুনে সবাই মোটামুটি জ্ঞান রাখে। এখন মানুষকে ধোঁকা দেওয়ার মতো আর সুযোগ নাই। কথা একটা বলে গেলাম হয়ে গেল না, ওই কথার পিছনে হাজার কথা আছে না নাই? সুতরাং অবশ্যই আপনারা নিজের আকীদাকে মজবুত করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে ধরে রাখবেন, ঈমান আকীদা মজবুত করে আমল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের মধ্যে বরকত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের উপস্থিতি হাজিরিকে কবুল করুক।